সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশের কিছু ধারা অপপ্রয়োগের সুযোগ রয়েছে বলে এবার স্বীকার করলেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। কর্মচারীদের দাবি পর্যালোচনায় একটি উচ্চ পর্যায়ের কমিটি হচ্ছে বলে জানিয়েছেন তিনি। এদিকে ঈদের ছুটির আগে বুধবারও ছুটি শেষে প্রথম কর্মদিবসে কর্মসূচি বন্ধ রাখার পর 16 জুন থেকে আবারও বিক্ষোভ কর্মসূচি শুরুর কথা জানিয়েছেন আন্দোলনকারীরা। আরও জানাচ্ছেন শারমিনীরা। মঙ্গলবার দুপুরেও সচিবালয়ে জড়ো হন কর্মচারীরা। দাবি জানান সংশোধিত সরকারি চাকরি আইন বাতিলের। হুঁশিয়ারি দেওয়া হয় ঈদের ছুটির পর শুধু কর্মবিরতি নয়, সারা দেশে অবস্থান কর্মসূচি সহ আরও কঠোর আন্দোলনের। আমরা দরকার হলে সারা বাংলাদেশে ডিসি অফিস, বিভাগীয় অফিস, হাসপাতাল সহ সমগ্র বাংলাদেশে আমরা এই কর্মসূচি ছড়িয়ে দিব। ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে। সমস্ত গভর্নমেন্ট সেক্টরকে আমরা স্তব্ধ করে দেওয়ার মতো ক্ষমতা রাখি। এই কালাইন সম্পূর্ণরূপে প্রত্যাহার না হওয়া পর্যন্ত আমাদের সচিবালয়ের কোন মহিলা সহকর্মী এবং পুরুষ ভাইরা কেউ কর্মে সুষ্ঠু কর্মপরিবেশে, সুন্দর শৃঙ্খলামূলক কর্মপরিবেশে আত্মনিয়োগ করতে পারছেন না। পরে সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের পক্ষ থেকে অধ্যাদেশ বাতিলের দাবি জানিয়ে অর্থ উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়া হয়। বিকেলে আইন উপদেষ্টার হাতে একই স্মারকলিপি তুলে দেন আন্দোলনের নেতারা। এ সময় আইনের কিছু ধারায় অপপ্রয়োগের সুযোগ আছে জানিয়ে দাবি পর্যালোচনায় একটি কমিটি করার কথা জানান আইন উপদেষ্টা। যেহেতু এই কমিটি গঠন করা হয়েছে তার মানে হচ্ছে আমরা তো পুনর্বিবেচনার স্কোপ রেখেছি। এখন আপনারা সম্ভবত আজকে কালকের মধ্যে জেনে যাবেন, বাট কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে উপদেষ্টা পর্যায়ে, এটা আমি আপনাদের নিশ্চিতভাবে বলতে পারি। 15 জুনের মধ্যে সংশোধিত সরকারি চাকরি অধ্যাদেশ পুরোপুরি বাতিল না হলে 16 জুন থেকে কঠোর কর্মসূচি দেয়া হবে বলে জানান ঐক্য ফোরামের নেতারা। শারমিন নীরা, 71, ঢাকা।